হ্যালো বন্ধুরা, রনি বাইক রিপেয়ারে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো আজকে তোমাদের দেখাচ্ছি এর আগের দিন যে এই বাইকটার টাইমিং চেন চেঞ্জ করা হয়েছিল। তো শুধু টাইমিং চেনের যে কাজগুলো ছিল সেইগুলোই দেখিয়েছিলাম, টাইমিং চেন ফিটিং প্লাস লকার অ্যাডজাস্ট। তো আজকে সেই বাইকটারই ক্লাচটা ফিটিং করছি, সেই টোটাল ভিডিওটা তোমাদের তুলে ধরেছি, তোমাদের সামনে দেখাচ্ছি। তো চলো, আমি ক্লাচটা ফিটিং করার আগে ক্লাচটা কিন্তু ভালো করে ওয়াশ করে নিয়েছি, নয়তো পুরো যে কোনো গাড়িতে ক্লাচ প্লেট জ্বলে গেলে ক্লাচের ভেতরটা পুরো গাদ হয়ে থাকে। তো সেই জিনিসটা যদি পরিষ্কার না করা হয়, প্রথমত মোবিলটা অল্প কিছু দিনে নষ্ট হয়ে যাবে, প্লাস ক্লাচের লংজিভিটিটা অনেকটাই কমে আসবে। তার জন্য আমি ক্লাচ কভারটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, যতটা পারা গেছে। ইঞ্জিনের ভেতর সম্ভব নয় কখনোই। তো চলো আমি ক্লাচটা ফিটিং করি, ক্লাচ ফিটিংয়ের প্রসেসগুলো তোমাদের দেখাচ্ছি। তো আমি যে গাড়ির এই যে কাজটা করছি, এটা টোটালটাই কিন্তু আমি অরিজিনাল জিনিস দিয়ে করছি। এর হলো ক্লাচ প্লেটটা অরিজিনাল আছে, ক্লাচ হাব সেন্টার দুটোই অরিজিনাল আছে, যে স্টিল প্লেটটা প্রেসার প্লেট যেটা, সেটাও কিন্তু অরিজিনাল আছে। তো চলো আমি গাড়িটা ফিটিং করি, তোমরা কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, যদি ভালো লাগে একটা লাইক করবে। আর তোমাদের কোনো বন্ধু হোক, যেই হোক, রিলেটিভ হোক, কারো যদি গাড়ির এরকম প্রবলেম হয়ে থাকে, তাকে ভিডিওটা শেয়ার করে দিও, তাহলে সে প্রপার কাজটা করে নিতে পারবে, যে কোনো মিস্ত্রি, মেকানিক যাই বলো, তার কাছ থেকে। তো চলো আমি কাজটা করি, তোমরা কমপ্লিট ভিডিওটা দেখতে থাকো। তো এর যেই ক্লাচ প্লেটটা মোবিলে চুবিয়ে রেখেছিলাম, এর একটাই কারণ, এতে ক্লাচের যে লংজিভিটিটা অনেকটা বেড়ে যাবে, তার জন্যই ক্লাচ প্লেটটা কিন্তু মোবিলে চুবিয়ে রাখা। তো চলো আমি কাজটা করছি, তোমরা দেখতে থাকো। তো এই যে ক্লাচ প্লেটটা ফিটিং করা হয়েছে, এর যে ক্লাচ হাউজিংটা আছে, হাউজিংয়ের মধ্যে ক্লাচ প্লেট বসানোরও কিন্তু একটা সিস্টেম আছে। তো সেই সিস্টেমটা হলো, 4টে প্লেট থাকবে কিন্তু বড় খাঁচটাতে, আর একটা প্লেট থাকবে ওপরে যে এই ছোটো খাঁচটা আছে সেটাতেই। এইভাবে যদি না করে, যদি 5টা প্লেটেই যদি বড় খাঁচটা 5টা প্লেটই যদি বড় খাঁচের মধ্যে দেওয়া হয়, তবে কিন্তু গাড়ি পিক আপটা স্পিডটা ঠিকঠাক নেবে না। যেটা ক্লাচ প্লেট জ্বলে গেলে যেমন হয়, যতটা পিক আপ দেওয়া হবে ততটা গাড়ি ছুটবে না, ক্লাচের প্রবলেম, সেই প্রবলেমটা থেকে যাবে। দ্বিতীয়ত হচ্ছে গিয়ারে প্রবলেম করবে। তৃতীয়ত হচ্ছে ক্লাচ ঠিকঠাক অ্যাডজাস্ট করা যাবে না। তো 3-4টে প্রবলেম ইস্যু হবে। তো তার জন্য ক্লাচ প্লেটটা কিন্তু এই যেমন আমি ফিটিং করলাম, এমনভাবেই ফিটিং করতে হবে অবশ্যই, নয়তো কিন্তু ক্লাচ প্লেটটা খুব কম দিনেই খারাপ হয়ে যাবে। তো চলো দেখতে থাকো।
তো চলো, আমার ক্লাচের যে কাজটা ছিল টোটালটাই কমপ্লিট হয়ে গেছে, মানে ক্লাচ প্লেট ফিটিং করা হয়ে গেছে, টাইমিং চেন লাগানো হয়ে গেছে, লকার অ্যাডজাস্ট করা হয়ে গেছে। তো এইবারে গাড়িটা ফিটিং করতে অনেকটা কিছুটা টাইম লাগবে। তো চলো, আমি তোমাদের অত কিছু না দেখিয়ে সোজা একদম গাড়ির যে কেমন সাউন্ডটা হলো সেইটা শোনাবো। তার জন্য আমাকে আগে কী করতে হবে, মোবিল ফিল্টারটা দেখতে হবে। মোবিল ফিল্টারটা অবশ্যই খারাপ আছে, যেহেতু ক্লাচ প্লেট জ্বলে গেছে, মোবিল ফিল্টারটাও জ্যাম হয়ে গেছে। মোবিল ফিল্টারটা চেঞ্জ করব, তারপর মোবিলটা ঢালবো। মোবিলটা ঢেলে গাড়ির ট্যাঙ্কি ফিটিং করব, ট্যাঙ্কিটা বসাবো, ট্যাঙ্কিটা বসিয়ে তবে কিন্তু গাড়িটা স্টার্ট করব। স্টার্ট করার পর তোমাদের গাড়ির প্রপার আওয়াজটা শোনাবো। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সাউন্ডটা অবশ্যই শুনে নিও। আর আগামী দিন আরও একটা ভালো সার্ভিস গাড়ির ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। তো চলো, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। তো চলো, টাটা। Beep beep.